আজকে আমি শুনছিলাম বক্তাদের কথা মনোজ্ঞভাবে। যত প্রোগ্রামে যাই, যত অনুষ্ঠানে যাই, সবসময় আমার জ্ঞানের প্রতিভা, কারণ সবার থেকে শেখার রয়েছে। তোমরা বলতে পারলে তোমাদের থেকে আমার শেখার সুযোগ হবে। যাতে মানে আজকে বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, বিতর্ক, এই শব্দগুলো বেশি প্রকাশ হয়েছে, তাই না? কি মনে হয়? জ্ঞানটা কি আসলে? জানার হচ্ছে জ্ঞান, আমার জানতে হবে। আর বিজ্ঞানটা হচ্ছে বিশেষভাবে জ্ঞান, বিশেষভাবে জানতে হবে, সহজভাবে। আর গবেষণা হচ্ছে কি, এই জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য সৃজনশীল বা পদ্ধতিগত কাজ, সেটা হচ্ছে গবেষণা। প্রযুক্তি কি একটা শব্দ রয়েছে, এই প্রযুক্তি হচ্ছে জ্ঞানের এবং বিজ্ঞানের যে ব্যবহার, সেটা হচ্ছে প্রযুক্তি। আর বিতর্ক মানে বিশেষভাবে তর্ক না, এবং বিশেষভাবে আলোচনা। সেই আলোচনায় আমরা সবসময় বিতর্কের মধ্যে জানার পরিধির জন্য অনেক কিছু করতে হয়। সবচেয়ে বেশি যে লেখাপড়া করে, যে বেশি বই পড়ে, সেটা হচ্ছে আমাদের বিতর্ক। আর বিজ্ঞান তো আধুনিক বিজ্ঞান, পুরাতন বিজ্ঞান না, অনেক বিতর্ক রয়েছে। আধুনিক বিজ্ঞানের জনককে বলতে পারো তোমরা? বিজ্ঞানের সবচেয়ে একজন বিজ্ঞানীর বেশি ভূমিকা রয়েছে গ্যালিলিও, ইটালির যে বিজ্ঞানী। উনি একজন অঙ্কবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন। দেখা যায় যে গ্যালিলিও হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান। সবচেয়ে একটা বড় বিখ্যাত বিজ্ঞানীর নাম বলো তো একজন, যেটা সবাই বলে। আইনস্টাইন, ভেরি গুড। বিভিন্ন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়ে থাকেন, কিন্তু একজন বিখ্যাত বিজ্ঞানী নোবেল পাননি, বলতে পারো? আইজাক নিউটন, সেখানে নোবেল পাননি। সুতরাং পুরস্কার সবসময় যে তোমার যেন স্বীকৃতি এমন নয়। সুতরাং নিজে জানার জন্য আমাদের পড়ালেখা করতে হবে। আমরা তো বলি সৃষ্টির সারা যে মানুষ, কেন অন্য প্রাণী আর মানুষের মধ্যে পার্থক্য কি? জ্ঞান থাকা আর না থাকা, এটা হচ্ছে মূল পার্থক্য অন্য প্রাণী আর আমাদের মধ্যে। এই জ্ঞান আহরণে অনেকের অনীহা দেখা যায় না? অনেকে তো পড়ালেখা করতে চায় না, ঠিক কিনা বলো? কিন্তু সেটা ঠিক না, সেটা হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা, জীবনের অপূর্ণতা। আমাদের জানতে হবে, জানার পরিধি যত বাড়বে ততই তোমরা ভালো খারাপ মন্দ বোঝার ক্ষমতা থাকবে। অভিভাবক যারা রয়েছেন তাদের হয়তো অনেকে চিন্তা থাকে, আমার বাচ্চারা স্কুলে থেকে আসার পর পড়ালেখা করছে না, এই তুমি 8টা থেকে এখনো পড়ালেখা করছে না। আসলে আমরা মনে করি যে 6টা থেকে 10টা বসে থাকলে অনেক পড়ালেখা করলো, সেটা একেবারেই ভুল ধারণা। যেন আমি নিজেও কখনো এই পলিসি এতে স্টুডেন্ট লাইফে করতাম না, পড়তে। আমার যতটুকু সময়ের চেয়ে কতটুকু আমি জ্ঞান আহরণ করলাম, কতটুকু পড়লাম, এটাই খুব গুরুত্বপূর্ণ। আমি 2 ঘন্টা যদি একটা আমার যে টার্গেট সেটা শেষ করতে পারি, এর চেয়ে যদি আমি আধা ঘন্টা পরে সেই টার্গেট শেষ করতে পারি, তাহলে তো হলো, তাই না? সবার কিন্তু যে আহরণের পদ্ধতি এক নয়, আহরণের ক্ষমতা এক নয়। সুতরাং যতক্ষণ পড়ো না কেন মন দিয়ে পড়ো। শুধু পড়ার ক্ষেত্রে যেই কাজটাই করো না কেন সেটা ভালো করে করতে হবে। আমার এখনো মনে হয় যে আমি যদি আরো ছোট থাকতে, আবার এই তোমরা তো অনেকের কথা শুনছো, ভালো ভালো কথা শুনছো, আমরা যে কথা শোনার সুযোগ পাইনি। তো এখনো যদি স্কুলে থাকতাম, আমার জীবনটা আরো বেশি পরিকল্পনার মতো করতে পারতাম। একটা মানুষের জীবন ব্যর্থ হয় কখন জানো? ব্যবস্থাপনার সংকটের জন্য। এটা টাইম ম্যানেজমেন্ট হতে পারে, আর্থিক ম্যানেজমেন্ট হতে পারে। সবকিছু তুমি ম্যানেজমেন্ট করতে না পারলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে। আমার সারাদিনে শুরু হয় মনে করো 24 ঘন্টার সময়, আমি ভোর 6টায় উঠি, 10টায় ঘুমোতে যাই। এই সময়ের মধ্যে আমি কি কাজ করবো, সেটা আমি ম্যানেজমেন্টের যদি ছকে ফেলতে না পারি, তাহলে পুরো দিনটাই ব্যর্থ হবে। এইভাবে একটা দিন ব্যর্থ হতে হতে জীবনটাই ব্যর্থ হয়ে যায়। সুতরাং তোমরা পরিকল্পনা করবে এবং ব্যবস্থাপনা, এই জিনিসগুলো চিন্তা করবে। সবাই যার যার মতো করতে হবে, নাহলে কিন্তু জীবনের সফল আর কি, সেটা একটা আপেক্ষিক শব্দ, সেটা নাও হতে পারে। একজন মানুষ সফল বলে যে কিভাবে সফলের মাপকাঠি কি আসলে বলো? কেউ মনে করে যে আমার যদি 5 কোটি টাকা আমি সফল মানুষ, আর কেউ যদি বলে যে, যেমন যারা খেলোয়াড় তারা বলে যে আমার এই খেলায় ভালো করতে হবে, সে সফল মানুষ, টাকা থাক না তো। যারা টিচার রয়েছে, সে ভালো লেকচার দিতে পারলে সে সফল মানুষ। আমি চিকিৎসক, আমি যদি রুগী ভালো করতে পারি, সেটা আমি সফল মানুষ।
সবকিছু অর্থের বিচারে কিন্তু সফলতা তুমি মেপে দেখতে পারবে না। সুতরাং প্রত্যেকের সফল হওয়ার আলাদা ধরন রয়েছে। এই সফলতাকে আমি সেভাবেই বুঝি। আমরা চাই একসময় আমাদেরও বয়স হয়ে যাবে পৃথিবীর নিয়মে, তোমার থেকে অনেকেই এখানে বসবে, তোমাদের কথা আমরা শুনবো, পড়ব, দেখব। তোমরা একদিন এই দেশ জয় করবে, সমাজ জয় করবে, রাষ্ট্র জয় করবে, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।